নমস্কার, আমি পিয়ালি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে ওঠার মানে উঠেছি বলতে 7টা নাগাদ উঠেছিলাম। হাজব্যান্ডকে চা করে দিয়েছি, দড়িঘরে জল দিয়ে দিয়েছিলাম, টিফিনও দিয়ে তারপরে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ আবার শুয়ে পড়েছিলাম। এই শীতের সময় তো কি করবো, আর এই এক ঘর ধরে কাজকর্ম যেটা রেগুলার করতে হয়, কারণ জীবনের সময়সূচির মধ্যেই তো আমরা আবদ্ধ হয়ে গেছি, তো তার মধ্যেই করতে হয়। তাই কারণে 9:30 নাগাদ উঠলাম। উঠে তারপরে ফ্রেশ হয়ে নিচে চা করে খেয়েছিলাম। মিস্ত্রিরা আসেনি, ওনারা বাইরের সব কাঠ বাঁশ এগুলো আনার জন্যে আবার অন্য জায়গায় গিয়েছিল, তাই কারণে চাটা রেখে দিয়েছিলাম। আবার আসতে আমি আবার গরম করে ওনাদেরকে দিয়ে দিলাম। আর এই তো এখন থেকেই এবারে আমার কাজ শুরু করে ফেলেছি, কারণ সময়ের মধ্যে ওই যে বললাম সূচির মধ্যেই যে আমরা আবদ্ধ হয়ে বেঁধে গেছি, সে কাজগুলো তো আমাদের করতেই হবে। এই আর কি, এদিক ওদিক টাইমের, এছাড়া আর কিছুই নয়। তো দেখো এবার বিছনাটা আমি গুছিয়ে ফেলছি। আর স্কুল তো ছেলের এখন আর যাওয়ার বলতে, ভ্যাকসিন নিয়েছিল গতকালই ফার্স্ট ভর্তি হয়ে গিয়েছিল 10 তারিখ, আর 11 তারিখ নাগাদ স্কুল শুরু হয়েছিল, কিন্তু ভ্যাকসিনের জন্য যেতে পারিনি। আর এখন সেই কারণে আর এই দুদিনের ছুটি নিয়ে নিলাম। সোমবার থেকে আবার যাবে, কিন্তু সোমবার থেকেও যাওয়াটাও আর হবে না, কারণ পৌষ পার্বণেরও আবার ছুটি আছে। তারপর তোমার খেলাধুলারও ওই যে স্পোর্টস থাকে স্কুলে। এখন এই সপ্তাহটা এইভাবেই কেটে যাবে, সামনের সপ্তাহ এই সপ্তাহ। তাই কারণে সেই মতন তো আর এই তাড়া জিনিসটা এখনও তো নেই, সেই কারণে ওই যে করবো এইটাই হচ্ছে, কিন্তু সময়সূচির মধ্যে করতেই হচ্ছে। আর এই যে আমি বিছনাগুলো এবারে ওই যে বললাম এগুলো গুছিয়ে আমাকে কাজ করতে গেলে না ভীষণ আমার কষ্টকর এই কাজটা। যাই হোক, করতে তো হবে, কিছু করার নেই। তাই চাইলেও এক চুল এদিক থেকে ওদিক করার কোনো উপায় থাকে না, সেগুলোকে আমাদের করতেই হয়। আর এই যে মাদুরটা পেতে রাখা হয় সন্ধ্যার সময়, আর তারপরে সকাল হলেই তোলা হয়। সকাল বলতে তো ওই যে বললাম না, ঝাড়ু দিইনি, কিছুই দিইনি, ওই দড়ি ঘরে জলটাই দিয়ে দিয়েছিলাম। হাজব্যান্ড তারপরে তো বেরিয়ে গিয়েছিল ওই যে চা টিফিন দিয়ে দেওয়ার পরে। আর কি বলো তো, এই ঠান্ডা ওয়েদারে না যদি আমি এরকম জলের কাজগুলো করি না, ভীষণ ঠান্ডা লেগে যায়। আর এই কদিন এত ঠান্ডা পড়েছে, সে কারণে আমার হাজব্যান্ডও বারণ করেছে যে থাক, তুমি বেলাতেই কাজগুলো করো, এখন কিছু করতে হবে না। সেই মতন টিফিন খাওয়া তো আর আমার কি বলবো, করার মতন আর সেরকম আর করলাম না। ওই যে কেক আর টোস্ট এই দিয়েই চা খেয়ে নিলাম। আর ছেলে তো ঘুগনি এনেছিল বাজার থেকে, মাংস নিয়ে এসেছিল আজকে যেহেতু শুক্রবার। আমার টিফিন বলতে ওটাই হয়ে গিয়েছে, আর ছেলে তো ঘুগনি এনেছিল, ও খেয়ে নিল টিফিনটা। আর আমার এই যে এবারে কাজগুলো তো লেগেই পড়েছি কাজ করার এতে। যেমন ওই যে ঘর বাড়িটা তো পরিষ্কার করেই ফেলেছি। এই যে মোছার নেতাটা এইভাবে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এবার বাসনগুলো মেজে দিই, রাতের বাসনগুলো মেজে ধুয়ে তারপর এবারে রান্নার কাজে লেগে পড়বো। আর একটু একটু করে আমি কাজগুলো, যেমন গতকাল অনেক কাঁচা করেছিলাম, আর এবারে সেরকম আর কাঁচা পড়েনি। আর এই যে একটু একটু করেই আমি কাজগুলো আস্তে আস্তে ধীরে ধীরে করেই ফেলছি। আর এখন তো বেশ বেলাটা হয়েই গেল, এখন 11টা থেকে 11:30 নাগাদ বেজেই গিয়েছে। বাসন তো মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে এই গামলাটার মধ্যেই রেখে দেব। আর যেহেতু এই যে টুকিটাকি যে বাসনগুলো এই গামলার মধ্যেই সকালে ধোয়া করে এখন রেখে দিই, তারপর বেলায় নাগাদ কাজকর্মগুলো গুছিয়ে তারপর তখন বাসনগুলো যে যার জায়গায় গুছিয়ে রাখি। এখন এই যে এই কাজগুলো এরকম করেই করছি, কারণ এক ঘর বাড়ির মধ্যে আর কি বলতো এত বালি সিমেন্টের কাজ হচ্ছে, আর সেই ধুলো তো পড়েই, সেই কারণে ওই বাসনটা একটা জায়গায় রাখা থাকলে সুবিধা হয়। পৌষ মাসটা তো শেষের দিকেই বলতে পারা যায়। আর আমাদের সংখ্যান দিন হচ্ছে সোমবার, আর রবিবার হচ্ছে আমাদের
মানে বাউনি বাঁধার দিন, যেহেতু ঠাকুর পাততে হবে সেই কারণে আমাদের ওই রবিবার থেকেই নিরামিষ খেতে হয়। আর সোমবার পুজোও আছে, তো সেই জন্য আজকে তো মাংস এমনি আনা হয় শুক্রবার করে, তাও আজকের আর একটু বেশি করেই আনা হয়েছে, যেহেতু এবেলা ওবেলা দুবেলাই হয়ে যাবে। আর সেই মতনই আমি মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম, আর এই যে ভাতটা এবার বসিয়ে দিলাম। তারপরে মশলাটা করে আর এই যে মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ হলেও রেখে দেব, আধা ঘন্টা। তারপর মাংসটা কষলে ভালো লাগবে। আর সব সময় তো ওই হাতে সময় কম নিয়েই আমাকে রান্নাটা করতে হয়, আর ম্যারিনেট করে রাখার কোনো উপায় থাকে না, তাই না আজকের ভাবলাম যতই সমস্যাই হোক, যতই কাজ থাকুক, এই কাজটা আমি করেই রাখবো। তারপর মাংসটা ঢাকা চাপা দিয়ে রেখে আর এই যে তেলের মধ্যে এবার 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে সবজি বলতে কুমড়ো, আলু, শিম, বেগুন এটা দিয়ে একটা পালং শাকের তরকারি করে নেব, একটু এমনি নিরামিষই, ওই যাতে এক তরকারি ভাতটা না হলে শাকটা হলে বেশ ভালো হয়। আর যেহেতু শাকটা রবিবার আনা হয়েছে ফ্রিজে বলে এখনও শাকটা ভালো আছে, আর যেহেতু প্লাস্টিকের ক্যারি প্যাকেটের মধ্যে বাঁধা রাখা আছে বলে বেশ ভালোই আছে। এই এক পাকে বসিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে। আর এবারে এই যে ম্যারিনেট করা মাংসটা আর একদিকে এই যে বসিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে, আর এবারে কষাতে থাকি। আজকে যেহেতু মাংসটা এত সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা, তাও 1 ঘন্টা 2 ঘন্টা রাখা থাকলে আরও সুন্দর হতো খেতে। আর এদিকে দেখো আমার শাকটা হয়েই গেছে, জল একদম সামান্য দিয়েছিলাম, তাই কারণে শাকের জলে দিয়ে আমার শাকটা রান্না হয়ে গিয়েছে। এবার এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে গ্যাস ওভেনের মধ্যে আমার মাংসটা বেশ কম ফ্লেমেই ঢাকা চাপা দিয়ে মাংসটাও রেখেছিলাম, তেলটা বেশ ছেড়ে গেছে আর মাংসটা বেশ কষানো বেশ প্রায় হয়েই গেছে। একটু বেশ কষিয়ে কষিয়ে বেশ মানে তেলটা বেরিয়ে গেলে তারপরে এই যে আলু সিদ্ধর যে জলটা আলুটা সমেত এই যে ঢেলে দিলাম। এবারে ফুটে উঠলেই আমার মাংসটা রেডি, আর মাংসটা বেশ ভালো খেতেও হয়েছিল এবারে। আর টাইম তো 1টা বেজেই গিয়েছে, আমার হাজবেন্ড এসেও গিয়েছে, স্নানেও চলে গেছে, তাই চাইলেও আমরা অ্যাকচুয়ালি এদিক থেকে ওদিক করার উপায় থাকে না, টাইমের মধ্যেই আমাদের সব কাজটাই করতে হয়। আর দেখো ভাত বাড়া হয়ে গেছে সকলের জন্য, আর আমরা খেতেও বসে গিয়েছি। আর এই যে প্রথমে শাকটা দিয়েই শুরু করলাম, তারপর মাংসটা দিয়ে খাওয়া হবে। খাওয়া দাওয়াটা তো হয়ে গিয়েছে, এবারে পরিষ্কার করার পালা হেঁশেলটা। আর যেহেতু হেঁশেলটা এত নোংরা হয়ে যায় না রান্নার সময়, কি বলবো, তাড়াহুড়োর সময় এই যে কাজগুলো করতে হয়, সেই জন্য না এত অগোছালো হয়ে যায়, যে যার জায়গায় সে তার জিনিস থাকেই না, সেই জন্য এই এক এক করে পরিষ্কার করে রাখতে হয়। আর এই ইন্ডাকশানে ভাত করেছিলাম, তাই মুছে আগে ইন্ডাকশানটা সরিয়ে রাখলাম। এবারে গ্যাসের দিকটা এবারে মুছে নেব ভালো করে। প্রতিবার ভাবি খাওয়ার আগেই আমি যদি হেঁশেলটা পরিষ্কার করে রাখি বেশ ভালো হয়, কিন্তু সেই সময়টা আর হয়ে ওঠে না। ওই যে বললাম আমাদের টাইমের মধ্যে এদিক থেকে ওদিক মানে এক চুল উপায় নেই, এই আর কি। আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখুনি তারা চাইলেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সকলে ভালো থাকবে, এখানেই বিদায় চেয়ে নিলাম।